আপনার সংসারে কি প্রায় অশান্তি হচ্ছে? ঝগড়া ঝামেলা সহ মতের মিল না হওয়া এবং সুখের সময়টা যেন খুব অল্প মনে হওয়া। সাধারণত এই সম্পর্কগুলিতে দুঃখটা হয় দীর্ঘজীবী এবং সুখটা খুবই অল্প। আপনার হাজব্যান্ড কিংবা আপনার ওয়াইফ আপনার প্রতি কি বিরক্ত? সারাদিন বাইরে অফিস আদালতে ঠিকই থাকেন, কিন্তু যখনই বাড়িতে ফেরেন তার সাথে কথা বলতে গেলেই বিরক্তি। কি আপনারও কি এরকম পরিস্থিতি? আপনিও কি এরকম পরিস্থিতিতে ভুক্তভোগী? না, শুধু আপনিই না, এরকম পরিস্থিতির শিকার পৃথিবীর 70% মানুষ। হ্যাঁ, গবেষণায় ঠিক এমনটাই দেখা গেছে। বলা হচ্ছে অবিবাহিত যুগলদের মধ্যে প্রথম বছরের সম্পর্ক ভাঙনের হার প্রায় 70%। দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে 64% আমেরিকান অন্তত একবার এই দীর্ঘমেয়াদী সম্পর্ক ভাঙনের অভিজ্ঞতা অর্জন করেছেন। দূরত্বপূর্ণ বা লং ডিস্টেন্স সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে 42%রই সম্পর্ক কোনো কারণ ছাড়াই ভেঙে যায়। বর্তমানে পৃথিবীতে বিবাহ বিচ্ছেদের হার বা ডিভোর্স রেট হলো 41% বা 41%। যুক্তরাষ্ট্রে প্রথম বিবাহের প্রায় 50%ই ডিভোর্স দ্বারা বিচ্ছেদ হয়। সেকেন্ড বিবাহের ক্ষেত্রে বিচ্ছেদের হার প্রায় 60%। তথ্যাবলী ওয়ার্ল্ড মেট্রিক্স। এখন মূল কথা হলো আমেরিকান বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও সম্পর্কের অবনতির কথা তো আমরা কম বেশি সকলেই শুনে থাকি। সেখানে কোনো বিয়েই হয় না, কে কার বাবা আর কে কার মা সেটাই বোঝা মুশকিল। ফলে তাদের দেশে এরকমটা হওয়া তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের দেশে এরকমটা কেন? তাহলে কেন আমাদের দেশেও এই ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে? আমরাও কি সেই যুক্তরাষ্ট্রের পরিস্থিতির দিকে এগোচ্ছি? আসুন জেনে নিই। প্রথমত, কজ অফ রিলেশনশিপ কনফ্লিক্টস, অর্থাৎ সম্পর্কের অবনতির কারণসমূহ। নাম্বার 1, ফিনান্সিয়াল প্রবলেম। প্রায় 21% কাপল অর্থনৈতিক সমস্যাকে তাদের বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। নাম্বার 2, বেট্রায়াল, অর্থাৎ বিশ্বাসঘাতকতা। প্রায় 20 to 40% বিবাহ বিচ্ছেদের পেছনে বিশ্বাসঘাতকতা একটি প্রধান কারণ, যা বর্তমানে বিচ্ছেদের এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নাম্বার 3, এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া। প্রায় 46% কাপল সোশ্যাল মিডিয়ার উপর এতটাই এফেক্টেড যার কারণে তাদের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থাৎ নিজের প্রিয় মানুষটিকে সময় দিতে না পেরে তারা সেই সময়টি ব্যয় করছে সোশ্যাল মিডিয়ায় এবং এভাবেই তাদের বিচ্ছেদ ঘটছে। নাম্বার 4, অস্বাস্থ্যকর বা নির্যাতনমূলক সম্পর্ক। প্রায় 33% মানুষ এমন সম্পর্কের কারণে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন। তবে আমি নিজে মনে করি যে এতগুলি কারণের মধ্য থেকেও বর্তমানে যে কারণে আরো বেশি সম্পর্কের অবনতি ঘটছে তা হলো ভারতে সমকামিতা ও পরকীয়ার আইনগত পদক্ষেপ। গত 6 সেপ্টেম্বর 2018 তারিখে ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয়, যেখানে ভারতীয় দণ্ডবিধি 377 ধারাকে বাতিল করা হয়, যা সমকামী সম্পর্ককে অপরাধ হিসেবে বিবেচনা করত। এই রায়ের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিসূচক সমকামী সম্পর্ককে বৈধতা প্রদান করা হয়। শুধু তাই নয়, এছাড়াও 27 সেপ্টেম্বর 2018 তারিখে ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা ভারতীয় দণ্ডবিধির 497 ধারা বাতিল করে, যা ভারতীয় নাগরিকদের পরকীয়া অপরাধকে বিবেচনা করত। এই রায়ের মাধ্যমে পরকীয়া সম্পর্ককে ফৌজদারি অপরাধের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এখন এর ফলে প্রভাবিত হচ্ছে ভারতীয় নাগরিকরা। রিপোর্ট অনুযায়ী 2013 থেকে 2019 সালের মধ্যে ভারতের সমকামী সম্পর্কের গ্রহণযোগ্যতা 22% থেকে 37% পৌঁছেছে। পরকীয়ার প্রবণতা। 2020 সালের একটি সমীক্ষা অনুযায়ী 55% বিবাহিত ভারতীয় অন্তত একবার তাদের সঙ্গীর প্রতি অবিশ্বস্ত ছিলেন, যার মধ্যে 56% হচ্ছে নারী। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি ভারতীয় আইনের এই দুটি প্রভাব উল্লেখযোগ্য কারণ বহন করছে বর্তমান যুগে সম্পর্কের অবনতির একটি প্রধান কারণ হিসেবে। এখন আমরা জানবো যে কিভাবে এত বাধা সত্ত্বেও আপনি এই সম্পর্কগুলিকে টিকিয়ে রাখবেন। দেখুন, আমি খুব বড় চ্যালেঞ্জ নিতে বলছি না। বর্তমানে সম্পর্ক টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে। তবে এটির খুব সহজ উপায়ও আছে। মূলত সম্পর্ক ভাঙনের জন্য যে কারণগুলি দিলাম সেগুলোকে আপনি ভালো করে বুঝুন যে কি কারণে আপনার সম্পর্কের অবনতি ঘটছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন।
যখন আমাদের মধ্যে কোনো অসুস্থতা আসে আমরা চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যাই। সেখানে ডাক্তার বলে যে আপনার জ্বর হয়েছে এবং তার জন্য ওষুধ দেওয়া হলো। প্রথমত আপনাকে জানতে হবে যে সম্পর্কের অবনতি ঠিক কি কারণে হচ্ছে, অভাবটা কোথায়, শূন্যস্থানটা কোথায়। সেই শূন্যস্থানটা আপনাকে পূরণ করতে হবে, সেই অভাবটা আপনাকে পূরণ করতে হবে। যদি তারপরেও না হয়, দেখুন একটা মানুষকে বুঝতে গেলে বুঝতে হবে যে সে কোন জিনিসের প্রতি অ্যাডিক্টেড, কোন জিনিস তাকে ভালো লাগে এবং কোন জিনিস সে পছন্দ করে না। তবে একটা উপায়ে যে কোনো সম্পর্ক টিকে যায়, সেটা কি জানেন? সেটা হলো চুপ থাকা বা মেনে নেওয়া। হ্যাঁ, এটা একটু শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। যদি আপনার ভালোবাসার মানুষটিকে আপনি এটা মনে করাতে সক্ষম হন যে আপনার মতো মানুষ সে আর দ্বিতীয় কাউকে পাবে না, আপনার মতো ভালোবাসা সে আর কারো কাছে পাবে না, আপনি তাকে যতটা বোঝেন তাকে আর সেরকম কেউ বুঝবে না, দেন ইউ ওন ইন দ্য লাইফ, আপনি জিতবেন। জাস্ট চেষ্টা করুন। ভালো থাকুক সকল ভালোবাসার মানুষগুলি। তো বন্ধুগণ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সমস্যাগুলির কথাও কমেন্ট করে জানাবেন। আপনাদের সমস্যার দিকে লক্ষ্য রেখে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর চুজিং টেকনিক্যাল মিনহাজ।